Hi guys, Assalamu alaikum. Myself, so welcome to another vlog. Yes, আমি বুঝি না এখন vlog বলবো না শর্টস বলবো, কারণ দুইটাই তো আপলোড দিই। অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয় না, শর্টস আপলোড দেওয়া হয় না, তো তাই আমি আজকে একটা ভিডিও শর্টস আপলোড দিয়েছি, বাট সেটা এখন কেউ দেখে, মানে একটু আগেই দেখছি। আর আজকের ভিডিওটা হবে হোমমেড স্টিকার। ইয়াস, তো তার জন্য আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এখন আমরা এই পেপারের মধ্যে মন মতন যা ইচ্ছা তাই আঁকবো। আর তোমাদের স্টিকারটা কেমন হয়েছে সেটাও দেখাই। এই দেখো, আমি স্টিকার বানিয়ে কিন্তু এখানে লাগিয়েছি। তো এটা জোস, দারুণ হবে স্টিকারটা। তোমরা জাস্ট আর কি ফলো করো, নিয়মগুলো ফলো করতে পারলে তোমাদের স্টিকার হবে একদম কেনা স্টিকারের মতন, তোমাদের আর স্টিকার কিনতে হবে না। তো আমি তোমরা এখানে তোমাদের মন মতন যা ইচ্ছা সেই রকম আর কি ড্রয়িং করে নেবা। তো চলো ড্রয়িং করে নেওয়া যাক। তো গাইস, আমার আঁকা শেষ। তো দেখো কি বাজে বাজে জিনিসপত্র আঁকছি, আমার আঁকা অতটাও ভালো না, যা পারছে আঁকছি। তো এবার এটাকে কালার করে নিতে হবে। আর কালারটা তোমরা যে কোনো জিনিস দিয়েই করতে পারো, বাট স্কেচ পেন দিয়ে করলে বেটার হয়, মানে মার্কার পেন দিয়ে করলে এটা বেটার হবে। তাই নর্মাল পেজ, তো মার্কার পেন বা স্কেচ পেন যেটাই বলো, ওগুলো দিয়ে করলেই বেটার হবে। আর এখন এখানের মধ্যে থেকে এতগুলো কালারের মধ্যে থেকে কোন কালার, ব্ল্যাক তো অবশ্যই বাদ। তো এখন আছে অনেকগুলো কালার, এতগুলো কালারের মধ্যে থেকে যে কোন কালারটা বাছাই করবো, রেডটা কালার জন্য। তো চলো লাভটা কালার করে নেই। তো আমার লাভ কালার করা শেষ। এখন বলতেছো যে এখানে কেন কালার করছে, এই ইমোজিটা হলো লাভ ইমোজি, তো এই জন্য। তো এবার এটাকে কালার করবো হলো লাইট গ্রিন। আচ্ছা, তোমরা এই লোগোটা বলতে পারবা এটা একটা বাসের লোগো, কিন্তু তো তোমরা দেখে বলতে পারবে না, বাসের নাম প দিয়ে শুরু হয়নি, আর এটা বাংলাদেশেই চলে। তো দেখি পারবি না, কমেন্টে জানাবে, আমার কমিউনিটির কমেন্টে। অ্যান্ড দেন এটা হলো করা শেষ। তো তোমরা যেমনটা দেখলে এটা করা শেষ। এবার করব এই দুইটা ইমোজি। তো চলো করে নি। তো হলো আমাদের এই ইমোজিটাও কমপ্লিট, বাট এটার চশমা আছে। তো চশমাটাকে তোমরা দুইটা কালার দিয়ে করতে পারো, অ্যাশ অথবা ব্রাউন। তো আমি এখানে ব্রাউন করতেছি। তো চলো করি। ইতিমুহূর্তে দুইটা করা শেষ। এবার দুইটা ফুল করবো আর পাতা করে তারপর একসাথে দেখা হবে। তো এখন হইলো আমাদের এগুলো করা শেষ। এখন করবো দুইটা মেঘ, আর দুইটা মেঘ করবো হলো অ্যাশ কালার দিয়ে। তো চলো করে দেখা হচ্ছে। তোমরা বলতে পারো যে একবারে কালার করে দেখায় দিতে পারো, বাট এত ছোট ভিডিও কেন দিব, একটু বড়ই দিই। মেঘ করা শেষ। এবার হইলো আমি পেন্সিল আর ইংলিশ বুক করবো, দেখা হবে তারপর। তো গাইস, আমার এখানে দেখো সবগুলো কি সুন্দর কালার করা শেষ। তো এবার হলো তোমরা সিডি মার্কার থাকে না, এই যে সিডি মার্কারের পিছনে যে কলমটা থাকে, এই কলমটা দিয়ে বর্ডার করবে। বাট আমার এই সিডি মার্কারে কালি নাই, কলমে কালি নাই। সিডি মার্কারে কালি আছে, মার্কারে কালি আছে, বাট পেনটাতে কালি নাই। তো তার জন্য আমি হলো এটা নর্মাল জেল পেন দিয়ে করব। নর্মাল জেল পেন দিয়ে করলে এটা সেমই থাকবে। তো চলো করে নি বর্ডার। তো আমার পুরো একটা কালার করা শেষ, অ্যান্ড বর্ডার করাও শেষ। সব বর্ডার করার পর হলো এই ফাইনাল লুকটা হয়েছে। মেক পর্যন্ত ঠিক আছে, ইংলিশ বুকটাও ঠিক আছে, বাট পেন্সিলটা যে কী হয়েছে। ওকে, দেন আমাদের লাগবে হলো কস্টেপ। এটার মধ্যে কস্টেপ লাগাতে হবে, তোমাদের দেখাচ্ছি। তো এটা হলো এটার উপরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে, উপরে লাগাতে হবে, পিছে লাগাতে হবে না, লাইক দিস। ওকে, তো চলো লাগাই। ও বাগো, স্টিকার বানানো খুবই সহজ, যদি জানো তোমার কাছে সব জিনিস থাকে। সব বানানোই খুব সহজ, জিনিসপত্র থাকে। তো
আমি এখন কস্টেপটা লাগিয়ে দিচ্ছি, দেখাই। আর আমি কস্টেপটা লাগিয়ে দিয়েছি। ওকে, দারুণ। এক পাশটা লাগানো হয়েছে, ফুল পাশটা লাগানো হয়নি। ওকে, আমি এখানে অ্যান্টি কাটার দিয়ে কেটে দিচ্ছি। আপাতত আমি একটা খাতার মধ্যে করছি, কিন্তু খাতাটাই কেটে গেছে। আচ্ছা, নো প্রবলেম, সমস্যা নেই। আর এই যে যতটুকু লাগিয়ে রেখেছিলাম অতটুকু পিছনে দিয়ে দিব। ওকে, এখন আর একটু পাশ বাকি আছে, ওই পাশটাও করে দিতে হবে আমাদের। তো চলো করে দিই সুন্দরভাবে, তোমাদের সামনেই করবো। আর আমার কোনো ট্রাইপড নাই, সো ওই জন্য আমি করতে পারতেছি না, তোমাদের ওদের ধরে দেখাতে পারবো না। এই জন্য আমি একটা জায়গায় এমনি স্ট্যান্ড করে খালি কোনো মতে দেখাচ্ছি। আর তারা আমার এটা দেখানোর দরকার নেই, কস্টিউমটা সবাই লাগাইতে পারে। হ্যাঁ, সবাই লাগাইতে পারে, বাট তাও দেখানো দরকার। আও আও আও। আর কষ্টের যেসে জিনিস না ভাই, অনেক কষ্ট করে লাগানো এগুলো। তো আমি সুন্দরভাবে লাগানোর চেষ্টা করব যাতে সুন্দর হয়, সুন্দর না হলে সর্বনাশ। ওকে, দারুণ। তো কাট করে নেব, কাট করে নিয়েছি। এইবার হলো লাগানোর সময়, সুন্দরভাবে লাগিয়ে নেব। বাট আমি যা দেখতেছি তা কি সত্যি? আর তোমাদের যদি উপরে কুচি হয়ে যায়, মানে কষ্টেপে তো মাঝে মাঝে কুচি হয়, তো তোমরা নখ দিয়ে এরকমভাবে করতে পারো, তো তাহলে না কুচিটা আর বোঝা যাবে না। আমিও নখ দিয়েই করেছি, কারণ আমারও কুচি হয়ে গিয়েছিল। কষ্টেপ এমন একটা জিনিস, বারবার খালি কুচি হইতেই থাকে। তো এখন আমি টেপের যে বাড়তি অংশ আছে, বাড়তি অংশগুলোকে কেটে নেব। তো চলো কেটে নিই। তো আমাদের তো কস্টেপ দিয়ে কভার করা শেষ। এবার স্টিকারটা তো লাগাবো কীভাবে? লাগানোর জন্য আমাদের লাগবে ডাবল সাইড টেপ। তো স্টিকারের পিছনে ডাবল সাইড টেপ লাগিয়ে দিতে হবে, পেছনের পার্টে। তোমাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার ডাবল সাইড টেপ, তোমরা ডাবল সাইড টেপই ইউজ করো। আর যদি ডাবল সাইড টেপ না থাকে, ওটা স্টিকার হবে না। হবে এরকম পার্ট বাই পার্ট ফলো করার পর যদি শুধু ডবল সাইড টেপ না থাকে, তাহলে তোমরা স্টিকার শেপ মতন কেটে হইলো বানাতে পারবে, কস্টেপ দিয়েও লাগিয়ে দিতে পারবে, ওটাও হবে। তো আমি এখন একটু কস্টেপ কেটে নেব, ডাবল সাইড টেপ কেটে নেব। অ্যান্টি কাটার দিয়ে কাটতেছি। আমি এখন এই লাফটার ঠিক পিছনে লাগাবো। লেগে যা বাবা, লেগে যা, লেগে যা, লেগে যা। ঠিক পিছনে লাগিয়ে দিলাম, এই লাফটার পিছনে কিন্তু লাগিয়েছি। এভাবে পেছনে পেছনে সবগুলোকে লাগিয়ে নিতে হবে। তো চলো তারপরের লাফটা সবগুলো লাগিয়ে দেখা হচ্ছে। তো গাইস, সবগুলোর পিছনে আমি ডাবল সাইড টেপ লাগিয়ে দিচ্ছি। ক্যামেরাতে দেখা যাবে কিনা জানি না। তো আমাদের স্টিকার তৈরি। তো তোমাদের স্টিকারটা লাগিয়ে দেখাই। কই লাগাবো আমি স্টিকার? স্টিকার যেখানে একবার লাগাবা আর উঠবে না। তো আমি ভাবতেছি যে চলো, এই যে আমার এই খাতাটা, এই খাতার মধ্যে হইলো বই আর পেন্সিলের এটা লাগাই দিই, কারণ ওটা আমার লেখার খাতা। তো তার জন্য আমাদের করতে হবে কি, এই যে তোমরা এটা যে কোনো কাউকে করে গিফটও দিতে পারো, সে খুব খুশি হয়ে যাবে। তো তার জন্য এখন হলো আমি কাট করে নিচ্ছি, কাট করে দিচ্ছি, দুইটা পাতা কাট করে দিয়েছি। তো এবার এটাকে শেপ বাই কাটতে হবে, শেপ করে কাটতে হবে। তো
আলাদাভাবে দুইটা আমি এখন কাট করছি। তো এবার এটাকে শেপ মতন কাটতে হবে। শেপ মতন কি একদম শেপ বাই এরকমভাবে রাখলে কিন্তু দেখতে সুন্দর লাগে না স্টিকার। তো তাই একদম শেপ বাই কাটতে হবে। তোমাদের দুইটা লাগিয়ে টেস্টের জন্য দেখাচ্ছি, না হলে লাগাতাম না। যাই হোক, তোমাদের জন্য তো সব করতেই রাজি, যদি তোমরা করে দাও আমার সাবস্ক্রাইবার বেশি। তো সুন্দরভাবে করে দিলাম। আর পিছনে যদি কিছু দেখা যায় মাফ করে দিও, কারণ আমার কিছু করার নেই। তো শেপ মতন কেটে নিয়েছি, শেপ মতন কেটে নিয়েছি। তো পেন্সিলটা শেপ মতন কাট করে নিই। তো এমন, তারপর এমন, আর তারপর এমন, আর তারপর এমন। যদি শেপ মতন না কাটো না, তাহলে না দেখতে ভালো লাগবে না, তখন একটা বাজে লাগে দেখতে। তো তার জন্য আমি এখানে শেপ মতন কাট করে নিলাম। ওকে, বই আর পেন্সিল হলো তৈরি হয়ে গেছে। তো হলো এখন হলো পিছনে যে ডবল সাইড টেপটাকে তুলে দিতে হবে। ওকে, তুলে দিই। আর ডবল সাইড টেপটা তোলা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়, বাট তোলার পর যেখানে লাগাবা লেগে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি হলো খাতার এই পাশে লাগাই দিচ্ছি একটা পেন্সিল। দেখো দেখো কত সুন্দরভাবে। এবার বই থেকেও এটা তুলে দিই। এটারও ডবল সাইড টেপ খুলে দিচ্ছি। আর হলে এখন বইটা এখানে লাগিয়ে দিব। দেখো কি সুন্দরভাবে লেগে গেল, আর দেখতেও কি সুন্দর লাগতেছে। তো তোমরা এভাবে বাজাতে পারো বাসায়। আর তোমাদের তো শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম একটা, আর এখানেও লাগিয়ে দেখিয়ে দিলাম। তোমরা এভাবে বাদিয়ে সবসময় ইউজ করতে পারো, কেনার দরকার হয় না। আমি তো কিনি না স্টিকার, সবসময় বানিয়ে দিই যা লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সেই আকসা ব্লগ। বাই, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই। আর আমার একটু ঠান্ডা লাগছে, সো অনেকদিন তাই ভিডিও আসেনি। বাই।